প্রোডাক্ট আসলে লিস্ট করতে হয়, জি তাই না? জি সেই হ্যাঁ সিস্টেমে আপনি আপনার নাম লিখে এখানে একটা নতুন শীট নেবেন। শীট নিয়ে এখানে আপনি আপনার নাম লিখে দিলেন। নাম লেখার পরে আপনার প্রোডাক্টের লিস্ট করে দিলেন, এবং আমাদের যে অ্যামাজন অ্যাফিলিয়েট লিংক কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা তো দেখাইছি। এখন যদি আমি অ্যামাজনে জি যাই তাহলে কিন্তু দেখাতে পারবো যে কিভাবে। দেখেন আমি কিভাবে প্রোডাক্ট লিস্ট করেছি। ভাই, আমি তো জাস্ট আপনাকে অ্যামাজন লিংক লিংক দিব, তাই না? অ্যাফিলিয়েট লিংকটা আপনি দিবেন না? রাইট, আপনি শুধুমাত্র এখন অ্যামাজন লিংকটা আমাকে দিবেন। জি আর জি জি আমি এভাবে প্রোডাক্ট লিস্ট করেছি। দেখেন, ধরেন এটার আমি অ্যামাজন লিংক ক্রিয়েট করতে চাই, তাহলে অ্যামাজনে এসেছি, এরপরে এই লিংকটা এখানে পেস্ট করে ওপেন করেছি। এটা ছিল আমাদের প্রোডাক্ট। তখন আমি এখানে ক্লিক করেছি গেট লিংক, যেটা আছে টেক্সট, এই বাটনে ক্লিক করা মাত্র আমাকে কিন্তু অ্যাফিলিয়েট লিংকটা দিয়েছে। অর্থাৎ এই লিংকের মাধ্যমে যদি এখন কোনো সেল পাই, এটার কমিশন কিন্তু আমি পেয়ে যাব। জি ভাই। ওকে, এই হচ্ছে বিষয়। এই যে এখানে তো এটা আমি আপনাদের শীটে ইনক্লুড করেছি। তো এখন আমাদের মূল লিংক কিন্তু এটা, এই লিংক এবং এই লিংক দুইটা একই লিংক, কিন্তু এটার মাধ্যমে বিক্রি হলেই শুধুমাত্র আমরা কমিশন পাবো, কিন্তু এটার মাধ্যমে যদি কোনো বিক্রি হয় তাহলে আমরা কমিশন পাবো না। এটা হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট লিংক। তো আপনারা যারা দুইজন বাকি ছিলেন প্রোডাক্ট লিস্টের জন্য, প্রোডাক্ট লিস্ট করতে যারা বাকি ছিলেন তারা এই প্রোডাক্ট লিস্টটা কমপ্লিট করে ফেলবেন। আমি হয়তো তাহলে নেক্সট ক্লাসের আগে আমি আপনাদেরকে আবার এই অ্যাফিলিয়েট লিংকটা জেনারেট করে দেব। এখন আমি একটু ওয়েবসাইটে চলে যাই, যেহেতু আমাদের ক্লাসের অনেক টপিক এখনো বাকি। আমি আপনাদের আগেও বলেছি, যদি আপনাদের তাড়া থাকে যে খুব দ্রুত ভাই শেষ করে আমাকে মার্কেট প্লেসে নিয়ে যান, তাহলে আমি ওটাই করব। যেহেতু আপনারা সম্মতি দিয়েছিলেন যে ভাই আমরা একটু স্লোলি আগাই, বাট একটু বেশি শিখে আগাই, এটা আমাদের জি জন্য ভাই। ভালো হবে। আমি কিন্তু না, সেই থিওরি অ্যাপ্লাই করে আগাচ্ছি। যেভাবে আগাচ্ছেন আপনার প্ল্যান মতো ওইভাবে আগান, কোনো প্রবলেম নেই আমাদের। আস্তে ধীরে ওকে, শেখাই ভালো। আচ্ছা হ্যাঁ, স্বপন ভাইয়া, হুম, ওই যে প্রোডাক্ট লিস্টে এটা একবার জান না, আমি একটা জিনিস দেখাই। ওকে। ওই যে ভাইয়া, ওই যে রবিন শেখ ভাইয়ার নিচে যে যে প্রোডাক্ট লিংক, এই দুইটা আপনি ইয়া করলেন কি করে, ডিভাইড করলেন কি করে দুইটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি আপনাকে এই শীট নাম্বার 7 যেটা, এটাতে করে দিচ্ছি। হ্যাঁ, দেখেন, ডিভাইড বলতে কি, এইটুকুকে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। এটা আপনি নাম লিখবেন। তো এটা করার পরে এখান থেকে আহ, এই শীটের বিষয়টা কি দেখা যায় না আগে? এই যে টেক্সট, এটা ওরাপিং, ওকে মার্জ করতে হবে। পাশেরটা আরো পাশে, হ্যাঁ পাশেরটা, হ্যাঁ হ্যাঁ। এই যে মার্জ, এটা করলে, হ্যাঁ। হ্যাঁ মার্জ করলে আপনার হচ্ছে নাম আপনি এখানে লিখতে পারবেন। এখানে দেখেন একটা একটা ঘর হয়ে গেছে, এবং এখানে দুইটাই আছে, নিচেরটাতে দুইটা আছে। হ্যাঁ, এখানে আপনি দিলেন প্রোডাক্ট লিংক। আচ্ছা আচ্ছা ভাইয়া, আচ্ছা ভাইয়া ঠিক আছে, এটাই দিতে চাচ্ছিলাম। এখানে অ্যাফিলিয়েট লিংক থাকবে, এখানে আপনি আপনার নাম দিয়ে দিন আর কি। আচ্ছা, পেজ কি কেউ ডিজাইন করেছেন? আমাদের যে পেজের বিষয় ছিল ওয়ার্ডপ্রেসে। করতেছি ভাইয়া আস্তে আস্তে। ওকে, গুড। তো আমাদের ওয়ান পেজ অপটিমাইজেশনের জন্য আরো কিছু কাজ বাকি আছে, যেটা আমি আজকে একটু দেখাবো। আমি এটার জন্য আমাদের যে স্লাইড যে পর্যন্ত করেছিলাম স্লাইডে, সেই স্লাইডটা একটু ওপেন করছি। এই স্লাইডের মাধ্যমে আমরা ক্লাস করছিলাম, তাই না? তো দেখি আমরা কতদূর পর্যন্ত গিয়েছিলাম এই স্লাইডে। কিছু কিছু স্টেপ আছে, আমি বলি এত বিশ্লেষণ না করে ধরেন এই পুরো স্লাইডটাকে একদিনেও কথা বলে শেষ করে দেওয়া যাবে, কিন্তু আমি আপনাদের সাথে বলেছি যেহেতু এটা নিয়ে অনেক বড় প্ল্যানিং আছে, অবশ্যই সেটা নিয়ে আগাবো ইনশাল্লাহ। আপনাদের চোখের সামনে আমাদের ওয়েবসাইটটা দেখেন। এখন যে বর্তমান অবস্থা, এটা কিন্তু ধীরে ধীরে ডেভেলপ করছে আমাদের ওয়েবসাইট। আপনারা নিজেরা কাজ করেছেন,
দেখেন এখানে আমি মানে কোনো কিছু করিনি, আপনারাই পোস্ট করেছেন, আপনাদের কন্টেন্ট সবকিছু কিন্তু আপনাদের, আমার কিন্তু কোনো কিছুই নেই। তারপরে দেখেন অ্যালেক্সাতে একটা ওয়েবসাইট যে চোখের সামনে যখন আপনি বাস্তব কাজটা দেখবেন তখন কিন্তু আপনি সাহস পাবেন। দেখেন কত লক্ষ, আবার 1 লক্ষ কমে গেছে গ্লোবাল থেকে। এটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের অনেক অনেক কাজ বাকি আছে, কিছুই করিনি, জাস্ট আমরা এই কয়েকটা পোস্টের মাধ্যমে 3,000-এ চলে আসছি। আমাদের চোখের সামনে কিন্তু সবকিছু ঘটছে, ঠিক আছে? তো বাস্তব কাজ আর হচ্ছে জাস্ট দেখাই দিয়ে গেলাম, এইগুলো অনেক ডিফারেন্স। আচ্ছা, আমরা ইএসটিসিও প্লাগইন পর্যন্ত দেখেছিলাম। আচ্ছা দেখি আমি স্লাইডটা ওপেন করি একটু। আচ্ছা, আমরা কি মেটা ট্যাগ দেখেছি? blogger.com-এ আমরা যখন কাজ করব তখন এসইওর জন্য আমাদের সাইটকে কিভাবে সাবমিট করতে পারি, অর্থাৎ মেটা ট্যাগ দিতে পারি, সেটা কি দেখেছি? যে ভাই জি ভাইয়া, দেখাইছি। এটা হই। ওকে, তাহলে তো মেটা ট্যাগের কাজ শেষ, আমরা নেক্সট স্লাইডে যাই। মেটা কোড। তো দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে চলে আসছে, সেটা হচ্ছে ওয়েব মাস্টার টুলস। এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এসইওর জন্য ওয়েব মাস্টার টুলস এর মানে যে কতটা গুরুত্ব, এটা বলে বোঝানো শেষ করা যাবে না আর কি, যে এটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওয়েব মাস্টার টুলস এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটকে গুগলের কাছে সাবমিট করাতে পারবেন, যে হ্যাঁ এটা আমার ওয়েবসাইট, এই দেখো তথ্য। তাহলে এটা আমরা বুঝতে পারছি যে এটা অনেক পাওয়ারফুল একটা টুলস। আমাদের অন পেজ অপটিমাইজেশনের জন্য ওয়েবমাস্টার টুলস কে আমরা ব্যবহার করব আজকে ক্লাসে। সেটা আমাদের blogger.com এর জন্য হোক, আমাদের রিয়েল যে ওয়েবসাইট আছে tunerproduct.com, সেটা কিভাবে সাবমিট করতে পারি, সমস্ত বিষয়গুলোই দেখাবো। তো এটা দেখানোর জন্য আমাদেরকে আগে জানতে হবে যে ওয়েবমাস্টার টুলসটা কিভাবে কাজ করে, কি কাজ করে। কারো কি জানা আছে ওয়েবমাস্টার টুলস কিভাবে কাজ করে, কি কাজ করে মূলত অন পেজ অপটিমাইজেশনের জন্য? না ভাই, আমার জানা নেই। তো দেখেন, ওয়েবমাস্টার টুলস সম্পর্কে আমি একটু বলি। মেবি একটা থাকার কথা, স্লাইড থাকার কথা, যে ওয়েবমাস্টার টুলস কি কি কাজ করে। ওকে, আমি সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি, এরপরে যখন আমরা ওয়েবমাস্টার টুলস এর কাছে আমরা ওয়েবসাইট কে ভেরিফাই করব, দেন আমি প্রত্যেকটার সেটিং বুঝিয়ে দেব। মার্কেট প্লেসে কি কি কাজ পাওয়া যেতে পারে সে সম্পর্কে যদি বলি, সেটা হচ্ছে মার্কেট প্লেসে আপনি কাজ পাবেন যে ক্লায়েন্ট আপনাকে হায়ার করলো শুধুমাত্র তার ওয়েবসাইটে ওয়েবমাস্টার টুলসটা সেট আপ করে দেওয়ার জন্য, এ ধরনের কাজ পেতে পারেন। বা ওয়েবসাইটের ওয়েবমাস্টার টুলস সেট আপ করাই আছে বিভিন্ন সেকশন, এর ভেতরে যে সেটিং গুলো আছে সেই সেটিং এর যে কোনো একটা সেকশন নিয়ে আপনাকে হায়ার করতে পারে। তো আমরা প্রয়োজনের সাপেক্ষে তখন আমরা সার্ভিস প্রোভাইডের ক্ষেত্রে মার্কেট প্লেসে সেই সার্ভিসটা দিতে পারবো। তো আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা ওয়েবমাস্টার টুলস এর কাছে সাবমিট করতে পারি। সংক্ষিপ্তভাবে বলি, ওয়েবমাস্টার টুলস এর কাছে আমরা কোনো লিংক আমাদের ওয়েবসাইটে ব্রোকেন আছে কিনা, ব্রোকেন লিংক কি এটা তো আগে বুঝতে হবে। ব্রোকেন লিংক অর্থাৎ এটাকে যদি আমরা বাংলায় বলি, একটা ভাঙা লিংক, একটা এরকম বুঝাচ্ছে। এখানে যে আপনাদের লিস্টিং করে দিয়ে দিয়েছি, তো কেউ একজন ধরে নিন এখান থেকে এই যে শেষে 6 আছে, তো 06 আছে, 06টা কেটে ফেলেছে, কেউ একজন এটা করে ফেলেছে, তখন ওই লিঙ্কটা ঠিকঠাক ভাবে কাজ করছে না। এইটাকে আইডেন্টিফাই করে দেওয়ার জন্য কিন্তু ব্রোকেন লিঙ্কের যে আমাদের কাজ আছে, অর্থাৎ ওয়েবমাস্টার টুলসের সেই বিষয়গুলো দেখাবে। এরপরে আপনার ওয়েবসাইট বর্তমানে কতগুলো লিঙ্ক ঠিকঠাক ভাইয়া, অবস্থায় আছে সেইটাকে দেখাবে। ব্রোকেন লিংক কি ওয়েবমাস্টার টুলস এর মানে অন্তর্গত? না, অন্তর্গত না, আপনার ওয়েবসাইটটাকে। আচ্ছা, আমার একটা ইম্পর্টেন্ট ফোন আসছে, আমি জাস্ট একটু সময় নিচ্ছি। ওকে। ওকে, শুনতে পাচ্ছেন সবাই আমাকে?
জি ভাইয়া, জি শুনতে ভাইয়া। পাচ্ছি। ইম্পর্টেন্ট ফোন আসছিল তো এই জন্য ক্লাসকে একটু স্টপ রেখে কথা বলে নিলাম। আচ্ছা, শুরু করি আমরা ওয়েবমাস্টার টুলসে। তো প্রথমে ওয়েবমাস্টার টুলস ব্যবহার করার জন্য আমাদের যে লিংকে প্রবেশ করতে হবে সেটা হচ্ছে এটা। আমি আপনাদেরকে আপনাদের যে মিটের চ্যাট বক্স আছে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সবাই এটাকে নোট করে নিতে পারেন যে ওয়েবমাস্টারে ভিজিট করার জন্য। এছাড়াও আমি মনে করি যে সবার এটা মনেই থাকবে। আমরা যদি গুগলে এসে ওয়েবমাস্টার টুলস লিখে সার্চ করি তাহলেও পাবো। তো আমি আগের লিংকগুলোকে একটু কেটে দিই। আচ্ছা, এই অবস্থায় থাক। ভিজিট করার আগেই বলি, সেটা হচ্ছে ওয়েবমাস্টার টুলসটা এখন গুগল এটাকে রিনেম করে একটু সার্চ কনসোল করেছে। তো আমরা এটাকে ওয়েবমাস্টারও বলতে পারি, সার্চ কনসোলও বলতে পারি। তো দেখেন এখানে চলে আসছে এই যে এটার একটু ইন্টারফেসটাও আলাদা করেছে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটু ওয়েবমাস্টার টুলস লিখে যদি সার্চ করি যে ওয়েবমাস্টার টুলস, ওয়েবমাস্টার টুলস, ওকে দেখেন ওয়েবমাস্টার টুলস লিখে সার্চ করলে যে লিংকটা আমাদের আসছে আমরা সেম জায়গাতে আসছি, এবং আগের যে ফরম্যাটটা ছিল আমরা যে লিংক পেস্ট করে এখানে এসেছি সেম লিংক। তো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে দেখতে পাচ্ছি যে হাউ টু গেট ইউর ওয়েবসাইট অন গুগল সার্চ, সেই সম্পর্কে জানতে হলে এখানে আপনারা পড়ে নিতে পারেন। এখান থেকে আমরা জাস্ট গেট স্টার্টে ক্লিক করছি। এখন আপনাদেরকে তো প্রত্যেকেরই গুগল blogger.com এ অ্যাকাউন্ট আছে, অর্থাৎ ব্লগ প্রত্যেকের ব্যক্তিগত আছে। আজকে আমরা সবাই ব্লগ দিয়ে চেক করব যে কিভাবে আমরা সার্চ কনসোল ব্যবহার করতে পারি। তো এটার জন্য আমি একটা blogger.com এ যাচ্ছি। প্রথমে আমাদের টিউনার প্রোডাক্টকে নিচ্ছি না, কারণ হচ্ছে যেহেতু আপনারা প্র্যাকটিসের ক্ষেত্রে আছেন এজন্য আমি টিউনার প্রোডাক্ট.com কে নিচ্ছি না। তবে আপনাদের সামনে আপনাদের ক্লাসের বাইরে কখনো আমি এটা করব না, যেহেতু আমরা সবকিছু প্র্যাকটিক্যাল করছি। tunerproduct.com যখন আমি গুগল ওয়েবমাস্টার টুলসে ভেরিফাই করব তখন আপনাদের ক্লাসে আপনাদের চোখের সামনে দেখিয়ে এটা করব। ওকে, তো প্রথমে আমরা চেক করার জন্য একটু blogger.com এ যাচ্ছি। তো ব্লগার, আপনাদের যে ব্যক্তিগত ব্লগার আছে সেই ব্লগারটা এখন ওপেন করার দরকার নেই, জাস্ট আপনি আমার সাথে এটা দেখে যান। এরপরে বুঝতে সমস্যা হলে যখন আপনি করতে যাবেন সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবেন, আমি এটা করার জন্য সময় দেব। তো blogger.com এ আমি একটু সাইন ইন করে নিচ্ছি। ব্লগকে আসলে আমি সেরকম ভাবে ডিজাইন করিনি, জাস্ট ক্লাসে দেখানোর ক্ষেত্রে কোন রকম একটা করা আছে, ওটাই আমি সার্চ কনসোলে আজকে করে দেখাবো। তো এটা ছিল, অনেকগুলো আছে, একটু ভিউ করি, ভিউ ব্লগ করছি আমি আমার ব্লগটা। এটা একটা ব্লগ ছিল, আজকে এইটাকে আমি ওয়েবমাস্টার টুলস এর ভিতরে অ্যাপ্লাই করে দেখবো যে এটা কেমন হয়। তো এটা করার জন্য আমরা এখানটায় চলে আসছি। এখানে দেখতে পাচ্ছি গো টু সার্চ কনসোল যেটা আছে, এখানে অনেক নিয়ম সম্পর্কে বলা হয়েছে যে কিভাবে কি করতে পারেন, এবং নিচে ভিডিও দিয়েছে যে এটা আপনি কিভাবে সেটআপ করতে পারেন। আপনারা চাইলে যদি মনে করেন এটা পড়া আমার জন্য জরুরি, তবে পড়লে কন্টেন্ট পড়লে অনেক জ্ঞান বৃদ্ধি হয়। ক্লাসেই যে আমি সবকিছু আমি পারফেক্ট আর অন্য কেউ আপনাকে বুঝাতে পারবে না এরকম কিছু না, আমার চাইতে অনেক ভালো বোঝা মানুষ আছে এবং আপনি ভালো বুঝতে পারেন। যেটাগুলো পড়ে নিবেন বা ভিডিও দেখতে পারেন, সমস্যা নেই। এরপরে আমরা গো টু সার্চ কনসোল যেটা সেটা সেখানে ক্লিক করছি। তো এখানে দেখেন দুইটা বিষয় আছে, ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল। স্টার্টের জন্য বলছে যে আমাকে একটা প্রপার্টি সিলেক্ট করতে হবে। তো এখানে বলছে একটা ডোমেইন, আমরা কি ডোমেইনটাকে চিনি সবাই? সবাই একটু বলবেন। জি ভাই। জি ভাইয়া, চিনি। ওকে, ডোমেইন সম্পর্কে যদি কোনো কনফিউশন থাকে আমি এটা আগে বলে নিব, তারপরে স্টার্ট করব যদি কোনো কনফিউশন থাকে। ভাই একটু বললে ভালো হতো আমার জন্য। ওকে, তো দেখেন এখানে ডোমেইন হচ্ছে tunerproduct.com, অর্থাৎ আমরা যা লিখে এখানে সার্চ করছি, আমরা যেটা লিখে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারছি সেটা হচ্ছে, এটাকে ডোমেইন বলা হয়। এখন এখানে দেখেন পিকচার আছে, কন্টেন্ট আছে। এই যে পিকচার এখানে আপলোড করেছি, একটা তো জায়গা লেগেছে তাই না? একটা পিকচার, এই পিকচারটা যদি আমি ডাউনলোড করি আমার কম্পিউটারে একটা স্পেস লাগবে না, সেটা মেগাবাইট অনুপাতে। তো এটাকে বলা হয় হোস্টিং, এবং এটা আমরা যা লিখে সার্চ করছি এটা হচ্ছে ডোমেইন। যেমন ফেসবুকের ডোমেইন নেম হচ্ছে www.facebook.com,
ইনস্টাগ্রামের হচ্ছে www.instagram.com, এরকম যে নামটা সেটা হচ্ছে ডোমেইন। তো blogger.com এ আমরা যখন আসবো, এটা হচ্ছে আমাদের ডোমেইন, তাই না? জি ভাইয়া। কিন্তু আমরা একটা বিষয়, সেটা হচ্ছে এটাকে আমরা ফ্রিতে ব্যবহার করছি। মূলত blogger.com এর বাইরে যত .com আছে, যখন আমরা ফ্রিতে ব্যবহার করতে যাচ্ছি, যেমন এখানে সফটওয়্যার অ্যাভেলেবল 1.blogspot.com, অর্থাৎ ডিরেক্টলি আমি কিন্তু সফটওয়্যার অ্যাভেলেবল .1.com ব্যবহার করতে পারিনি, মানে ব্লগস্পটকে এখানে রাখতে হয়েছে। অর্থাৎ এখানে মূল বসটা হচ্ছে এই ব্লগস্পট। ব্লগস্পট আমাকে একটু হেল্প করছে বা ফ্রিতে একটা তার একটা সেবা দিচ্ছে, সার্ভিস দিচ্ছে। কিন্তু এইখানটায় যখন দেখেন, খেয়াল করেন, প্রতি বছর আমাকে এটাকে রিনিউয়াল করতে হচ্ছে, মানে বাৎসরিক একটা চার্জে তারা আমাকে এই ডোমেনটা দিয়েছে। প্রতি বছর তাদেরকে আমাকে পেমেন্ট করতে হবে এই tunerproduct.com আমি ব্যবহার করছি জন্য। এই জন্য শুধুমাত্র ডোমেনটা আমরা এখানে ব্যবহার করব না, যেহেতু ডোমেন হচ্ছে আমাদের পেইড। এখানটায় যখন আমরা tunerproduct.com-টা ভেরিফাই করব, তখন শুধুমাত্র ডোমেনে সিলেক্ট করব। কিন্তু এখন আমরা যেহেতু এইটা ব্যবহার করব, সেই জন্য আমরা এখন ব্যবহার করব হচ্ছে ইউআরএল, অর্থাৎ প্রিফিক্স নামে যেটা আছে সেইটা এখানে আমরা পেস্ট করে দেব। বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তো এখানে দেখেন, যদি আপনার সেই জিমেলের আন্ডারে আপনি এই কাজটা করেন, অর্থাৎ যে জিমেল দিয়ে আপনার ব্রাউজারটা সাইন ইন করা আছে, সেই জিমেলে আপনি এই সার্চ কনসোল, যেটা এই সার্চ কনসোল কোথায় থাকবে, সেভ হয়ে থাকবে কোথায়? আমার এই জিমেলের আন্ডারে। দেখেন এই যে এই জিমেলের আন্ডারে, কারণ এখানে দেখাচ্ছে যে এই জিমেলের আন্ডারে অ্যাকাউন্টটা হচ্ছে। এখন আমার সার্চ কনসোলটাও যে জিমেলের আন্ডারে, ঠিক সেই জিমেলের আন্ডারে যদি আমার এই এটাও হয়, মানে এই blogger.com-টাও হয়, তাহলে আমাকে আর নতুন করে ভেরিফিকেশন করতে হবে না। অটোমেটিকই হয়ে যাবে। হ্যাঁ, অটোমেটিক্যালি হয়ে যাবে, কারণ ব্রাউজার বুঝতে পারবে এই blogger.com যে জিমেলের আন্ডারে, সার্চ কনসোলটাও সেই জিমেলের আন্ডারে। কিন্তু আমি দেখেন এখানে কি করেছি, আমি অন্য একটা জিমেল দিয়ে এখানে করছি, এবং আমার blogger.com-টা কিন্তু আরেকটা জিমেলের আন্ডারে। আমার blogger.com কিন্তু এই জিমেলের আন্ডারে, কিন্তু আমি সার্চ কনসোল করছি দেখেন কোনটার আন্ডারে, এটার আন্ডারে। আচ্ছা, আমি এটাকে আরো চেঞ্জ করে দিই, একটু এটা করে নিই। হ্যাঁ, আমি সার্চ কনসোলটা এই জিমেলের আন্ডারে করতে চাচ্ছি, তখন এখানে আমি ইউআরএল প্রিফিক্সে আমারটা দিয়ে দিচ্ছি, এটা blogger.com। আচ্ছা, https যেভাবে আছে, আচ্ছা আমি আরেকবার একটু দেখে নিই এখানে কি বলছে। হ্যাঁ, https সহ দিতে বলেছে, তো আমি https সহ, এটা সবাই এই https সহ এটা এখানে ইনক্লুড করবেন। আমি শুধুমাত্র শেষের স্ল্যাশটাকে কেটে দিচ্ছি, .com এর পরে যে স্ল্যাশটা ছিল সেটাকে কেটে দিচ্ছি, এবং কন্টিনিউতে ক্লিক করছি। এরা বলছে চেকিং ভেরিফিকেশন। এখানে সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়, যেটার কারণে আপনি মার্কেট প্লেসে কাজ পাবেন, আপনাকে ক্লায়েন্ট হায়ার করবে, আপনার অবশ্যই এক্সট্রা একটা গুণ থাকতে হবে, তাহলেই শুধুমাত্র আপনাকে ক্লায়েন্ট হায়ার করবে, এছাড়া কিন্তু হায়ার করবে না, এটাই বাস্তবতা। ওকে, খেয়াল করেন এখানে বলছে ভেরিফাই অনারশিপ। আমি যে আসলেই এইটার মালিক, এই যে সফটওয়্যার অ্যাভেলেবল blogspot.com, সেইটার মালিক এই গুগলের কাছে আমাকে বলতে হবে। এটা কিন্তু গুগলের সার্চ কনসোলটা, কিন্তু গুগলের, দেখেন search.google.com, এবং কি স্ল্যাশ দিয়ে দিয়ে এখানে বুঝতে পারছি সার্চ কনসোল ওয়েলকাম, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে সার্চ কনসোলের ভিতরে আছি। এখানে একটা টপ আপ মেনু এসেছে, ভেরিফাই ওনারশিপ। আমাকে ভেরিফাই করার জন্য রেকমেন্ড ভেরিফিকেশন মেথড বলছে, HTML ফাইল আছে, এরপরে আপলোড অ্যান HTML ফাইল টু ইওর ওয়েবসাইট। তো আমরা এটাতে একটু ক্লিক করে নিচ্ছি, যে আমরা এটার মাধ্যমেও করতে পারবো, কিন্তু সবচাইতে ইজি এবং সবচাইতে সহজ যে বিষয়টা আমি আপনাদেরকে চেষ্টা করব সেই বিষয়ের মাধ্যমে যেন আপনাদেরকে দেখিয়ে ইজি কাজের মাধ্যমে কাজগুলো আমরা সম্পূর্ণ করতে পারি। তো দেখেন, আপলোড অ্যান HTML ফাইল টু ইওর ওয়েবসাইট, এটাতে ক্লিক করছি। এরপরে যদি আমরা ক্লিক করি যে HTML ট্যাগ, এইটাতে ক্লিক করলে আমাদের একটা কোড দিবে। তো দেখেন এখানে আমাদেরকে একটা কোড দিয়েছে, এবং আমাকে বলে দিচ্ছে যে কপি দ্য মেটা ট্যাগ বিলো and paste it into your site home page. It should go to the head section এর ভিতরে, এটা বডির মধ্যে রাখতে হবে।
এই কথাটাই এখানে উল্লেখ করে বলে দিয়েছে, অর্থাৎ কিভাবে করতে হবে সে বিষয়টা বলে দিয়েছে। এবং এখানে আমরা একটা কোডিংটা দেখতে পাচ্ছি। তো এই কোডিংটা আমরা এখান থেকে জাস্ট কপিতে ক্লিক করলাম এবং আমাদের, আচ্ছা এখানে খেয়াল করেন, আমি এটা কপি করে নিলাম। এরপর আমাদের যে blogspot.com আছে, এখান থেকে আপনারা জানেন যে কিভাবে HTML কোডটা এডিট করা যেতে পারে। ইতিপূর্বে দেখাইছিলাম মেটা ট্যাগ বসানোর জন্য, মনে আছে আপনাদের? জি ভাইয়া। হ্যাঁ, এগুলো কিন্তু ভুলে গেলে হবে না, প্রতিনিয়ত প্র্যাকটিসের মাধ্যমে মাথায় রাখতে হবে। তো খেয়াল করেন, আমরা এখান থেকে থিমে চলে যাচ্ছি। থিম থেকে আমরা এখানে ক্লিক করব এবং এডিট এইচটিএমএল এই সেকশনটাতে ক্লিক করব। যেহেতু ওনারশিপ ভেরিফাই করার জন্য তারা আমাদেরকে বলেছে যে এইচটিএমএল কোডের মাধ্যমে এডিট করতে হবে, তো আমরা হেড সেকশনে বডিটা খুঁজবো। ঠিক আছে, রনক ভাই জয়েন করেছেন না? রনক ভাই আছেন? তো এখানে এসে আমি একটু বডি খোঁজার জন্য বডি, আমি হেড সেকশনের ভিতরে দিয়ে দিতে পারি, এটা কোনো সমস্যা নেই। মেটা দিয়েছিলাম আমরা এটাতে। আমরা হেডটাকে দেখবেন যত ওয়েবসাইটে আছে আপনারা প্রত্যেকেই, আমি একটু জুম করে দেখাই তাই না, আপনাদের সুবিধা হবে। এখানে যে হেড সেকশন আছে সেই হেড সেকশনকে খুঁজে বের করব এবং এই হেডের শুরু এবং শেষের আগ পর্যন্ত মিডিলে যে কোনো জায়গায় যদি আমি এটাকে রাখি, আমি ধরেন এখানে রাখবো, এখানে স্পেস করে নিলাম। আমি যেহেতু এটা কপি করেছি পেস্ট করে দিলাম। ওকে, দেখেন এই যে এই পুরোটা আমি কপি করেছিলাম, এটা কিন্তু আমি এখান থেকে নিয়েছি। এই যে এটা এখান থেকে হেড সেকশনের শুরুতে এবং শেষ হেডের আগে দিলেই হবে। আমরা ক্লোজিং হেড সম্পর্কে জানি যে ক্লোজিং হেডের আগে এরকম থাকবে, স্ল্যাশ দিয়ে এরকম একটা চিহ্ন থাকবে, এটা হচ্ছে ক্লোজিং হেড, এটা হচ্ছে স্টার্টিং হেড। এটার জন্য এইচটিএমএল কষ্ট করে জানতে হবে না, আপনি মুখস্থ বিদ্যার মতো করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটার পরে আমাকে কি করতে হবে, এখান থেকে সেভ করতে হবে এবং এটা প্রসেসিং শেষ হলে ওখানে যে আমাদের একটু ভেরিফাইতে ক্লিক করতে হবে। এখানে বলছে যে আপডেট সাকসেসফুলি, অর্থাৎ আমার এই কোডিং এ কোনো ভুল নেই। যদি ভুল থাকতো, কোনো প্রবলেম থাকতো, তাহলে আপডেট হতো না। আপনারা ইতিপূর্বে যখন মেটা ট্যাগ দিয়েছেন তখন কিন্তু বিষয়টা দেখেছিলেন যে ভুল থাকলে এটা আপডেট হয় না। তো আমি যেহেতু এটা দিয়ে দিয়েছি, এখন জাস্ট আমি ভেরিফাইতে ক্লিক করব। আমি ভেরিফাইতে ক্লিক করছি, চেকিং ভেরিফিকেশন, তারা চেক দিচ্ছে আমার ওয়েবসাইটে সেটা আছে কি না। তো এখানে দেখেন ব্লু টিক চিহ্ন দিয়ে আমাকে বলে দিচ্ছে যে অনারশিপ ভেরিফাইড, অর্থাৎ আমি যে এটার মালিক সেটা গুগল বুঝতে পেরেছে এবং গুগলের কাছে এটা পৌঁছে গেছে যে ঠিকঠাক অবস্থায় আছে, এটা এখন সার্চ ইঞ্জিনে নেওয়া যাবে। ক্লিয়ার? এখন এখানে বলছে যে আমি কোন মেথডে করেছিলাম, সেটা আমাকে বলছে যে এইচটিএমএল ট্যাগের মাধ্যমে আমি এটা করেছি এবং আমাকে জিমেল এর মাধ্যমে তারা কনফার্ম করেছে, সার্চ কনসোল থেকে আমার কাছে জিমেল এসেছে। দেখাই আমি আপনাদেরকে। তো দেখেন এখানে বলছে ইমপ্রুভ দ্য সার্চ প্রেফারেন্স অফ, আমার যে এটা ছিল সেটাও সম্পর্কে বলছে যে কনফার্মলি এটা হয়ে গিয়েছে তাদের ওয়েবমাস্টার টুলস এর মাধ্যমে। তার ভিতরে যে কাজগুলো আছে সেগুলো সম্পর্কে আরো বিস্তারিত মেলের মাধ্যমে আমাকে বলেছে। আচ্ছা, আমরা এই জায়গায় চলে যাই। যেহেতু আমাদের এইচটিএমএল কোডের আর এডিটের প্রয়োজন নাই, এখান থেকে আমরা ব্যাক করছি, আমাদের এডিটের কাজ শেষ। আচ্ছা, আমরা একটু ব্লগে চলে যাই। তো এখানে খেয়াল করেন ভেরিফাইড হয়েছে। এবার আমরা ক্লিক করব, ডানও করতে পারি, গো টু প্রপার্টিও করতে পারি। তো এখানে গো টু প্রপার্টি করলে আমরা আসলে আমাদের ড্যাশবোর্ডে যাব, অর্থাৎ দেখেন এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ফুলফিল ভাবে আমরা যে এইটাকে অ্যাড করতে পেরেছি এইটা দেখে বুঝতে পারবো। দেখেন এখানে ক্লিক করা মাত্র, আমি ইতিপূর্বেও এটা আমাদের অ্যাকাউন্ট করাই ছিল, ইতিপূর্বেও এই ওয়েবসাইটটাকে, এই ব্লগার সাইটটাকে এখানে অ্যাড করেছিলাম। তো এটারও পারফরমেন্স আমরা দেখতে পারবো।
আমি একটু আগে আপনাদেরকে টোটালি বোঝানোর চেষ্টা করব যে সার্চ কনসোল আমাদের কি কি বিষয় সম্পর্কে রিপোর্ট দেবে। ঠিক আছে, এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে ইন্টারফেসটা আছে, উপরের দিকে খেয়াল করলে আমরা কোন জিমেলের আন্ডারে সেই কোন অ্যাকাউন্টে আছি সেটা দেখাবে, এবং এখানে আমাদের গুগল অ্যাপস এর যে এটা আছে নোটিফিকেশন, কোনো প্রকার মেসেজ যদি আমাদের সার্চ কনসোল বুঝতে পারে যে হ্যাঁ আমাদেরকে কোনো নোটিস করা দরকার, সেই সম্পর্কে এখানে থেকে আমরা দেখতে পাবো। এরপর দেখেন ইউজার সেটিং আছে, এখানে ইউজার সেটিং এর মাধ্যমে আপনারা যে সেটিং গুলো আছে, ইমেলের পারফরমেন্স যেটা আছে প্রেফারেন্স, সেটা সার্চ কনসোল ইন সার্চ রেজাল্ট সেই সম্পর্কে দেখেন ইনেবল করা আছে। এখানে বলছে ইনেবল ফর অল ইওর প্রপার্টিস, অর্থাৎ প্রত্যেকটা প্রপার্টিস এর জন্য আমি এখানে চাইলে আরো কিছু প্রপার্টিস অ্যাড করতে পারবো। এখানে দেখেন অ্যাড প্রপার্টি, অ্যাড প্রপার্টি মানে হচ্ছে আমার একাধিক blogger.com থাকতে পারে, সেটা আমার একই সার্চ কনসোল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাড করে নিতে পারবো, এটাতে কোনো সমস্যা নেই, তারা এই সুবিধাটা দিয়ে থাকে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এত বড় একটা টুলস যেটা আমরা একদম ফ্রিতে ব্যবহার করতে পারবো, এটার কোনো চার্জ নেই। এছাড়াও হেল্পের জন্য একটা জায়গা আছে। এরপরে দেখেন আমরা যদি ডান পাশে দেখি, ডান পাশে দেখতে পাচ্ছি প্রথমে ওভারভিউ। ওভারভিউতে যেহেতু আমরা আজকে নতুন একদম ফ্রেশ এই অ্যাকাউন্টটা খুলেছি, এই কারণে কিন্তু আমাদের পারফরমেন্সে কোনো কিছু নেই এখানে। কারণ হচ্ছে এখানে আমাদেরকে সেই পারফরমেন্সটা দেখাবে যে কতজন মানুষ আমারটাতে আসছে, কি অবস্থা, কত মিনিট থাকছে, সে সম্পর্কে কিন্তু আমাদেরকে দেখাবে। এখন খেয়াল করেন নিচে এই যে পারফরমেন্স সম্পর্কে আমাদের একটা এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে তীর চিহ্নের মতো যেটা দেখাচ্ছে, এটা একটা গ্রাফ দেখাবে যে আমার ওয়েবসাইটে ভিজিটর আপস হচ্ছে নাকি ডাউন হচ্ছে, সেই সম্পর্কে একটা বিষয় দেখাবে এখানে। এরপরে দেখেন কাভারেজ আছে, যেহেতু আমাদের একদম এটা নতুন এই কারণে কিন্তু কোনো রেজাল্ট নেই। ঠিক আছে, আরেকটা বিষয় আছে এখানে হচ্ছে সাইট ম্যাপ। সাইট ম্যাপ সম্পর্কে ইতিপূর্বে আমি শুধুমাত্র সংজ্ঞাটা বলেছিলাম, কারো কি মনে আছে সাইট ম্যাপ কি? সাইড ম্যাপ হ্যাঁ মনে নাই তো ওইভাবে। কারোর মনে নেই? ওকে, আমি আবারও বলছি, সাইট ম্যাপ আমরা যেমন গুগল ম্যাপ ব্যবহার করি, গুগল আবার হচ্ছে আমাদের সাইটের ম্যাপ ব্যবহার করে আমাদের সাইটে আসে। সাইট ম্যাপ এমন একটা বিষয় যা গুগলকে বলে দেয় যে আমার ওয়েবসাইটে কোথায় কি আছে। বিষয়টা বুঝতে পেরেছেন? আমার ওয়েবসাইটে তো অনেকগুলো পেজ আছে, তাই না? আমি একটু ওয়েবসাইটটা ওপেন করছি, এটা আমার হোম পেজ, এর ভেতরে আরো অনেক কিছু থাকতে পারে। রিড মোডের ভেতরে কি আছে, হ্যাঁ, রিড মোডে যদি ক্লিক করি তাহলে আমার আরো অনেক কিছু ওপেন হবে। যেমন আমি এইটা দিয়ে উদাহরণ দিই। ওকে, দেখেন এখানে আমি আছি, এটা আমার হোম পেজ। এরপর আমি যদি ব্লগে ক্লিক করি তাহলে কিন্তু আরেকটা পেজে চলে যাচ্ছে। অর্থাৎ দেখেন এখানে একটা পরিবর্তন হলো, আমরা প্রথমে ছিলাম হচ্ছে tunerproduct.com এ, এরপরে আমরা ভিজিট করেছি tunerproduct.com/blog। তাহলে ব্লগের ভিতরে কি কি আছে এই রাস্তাটা বুঝাই দিবে গুগলকে, আমাদের ওয়েবসাইটের সাইট ম্যাপ বুঝাই দিবে যে আমার ওয়েবসাইটে কোথায় কি আছে। ক্লিয়ার? জি ভাইয়া বুঝতে পারছি। এটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে, আমাদেরকে রেডি করতে হবে। আমি দেখাবো ক্লাসে যে কিভাবে একটা ওয়েবসাইটের জন্য সাইট ম্যাপ ক্রিয়েট করতে হয়। অনেক সাইট ম্যাপ জেনারেটর আছে, সেই ওয়েবসাইট গুলোর হেল্প নিয়ে বা আরো অনেক কিছু ট্রিক্স আছে যার মাধ্যমে আমরা সাইট ম্যাপ ক্রিয়েট করতে পারি, সেই বিষয়টা আমি দেখাবো। তো এখন সম্পূর্ণরূপে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটকে গুগলের কাছে সাবমিট করে দিয়েছি। চাইলেই গুগল কিন্তু আমার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে দেখাতে পারে। তো এটার জন্য আমাদের সাইট ম্যাপও ক্রিয়েট করতে হবে। এরপরে দেখেন রিমুভাল যে বিষয়টা আসছে, রিমুভালটা হচ্ছে আমার যদি কোনো ওয়েবসাইটের ব্রোকেন লিংক থাকে, ব্রোকেন লিংক সম্পর্কে আমি ইতিপূর্বে বলেছি, যেগুলো আপনাদের কাছে আনকমন, অবশ্যই নোট করে নেবেন। আমি প্রথম ক্লাস থেকে নোটের কথা বলেছি, যারা নোট করেন তাদের জন্য এই ক্লাসগুলো খুবই উপযুক্ত হবে। তো রিমুভাল বিষয়টা হচ্ছে যাদের এই ব্রোকেন লিংক গুলো, যেমন সাইট ম্যাপ কি আপনারা ভুলে গেছিলেন, ভুলে যেতে পারেন, এটা স্বাভাবিক, কিন্তু এই নোট করে রাখাটাও অনেক ইম্পর্টেন্ট বিষয়। রিমুভাল হচ্ছে এখান থেকে আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে সেই ব্রোকেন লিংক গুলোকে মার্কিং করে রিমুভ করে দিতে পারি। এরপরে দেখেন আরেকটা বিষয় আছে লিংক, তার আগে আছে হচ্ছে আমাদের কোর ওয়েবসাইট। তো দেখেন এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইট মোবাইল থেকে কতজন দেখছে এবং আমাদের ওয়েবসাইটটা ডেস্কটপ থেকে কতজন দেখছে, সেই বিষয়টা আমরা এখান থেকে দেখতে পারবো।
এরপরে লিংক সম্পর্কে আমি বললাম যে কোনটা ভালো লিংক আছে, কোনটা ব্রোকেন লিংক আছে, সেটার একটা রেজাল্ট এখানে দিয়ে দিবে। যখন আমাদের ওয়েবসাইটটা পারফেক্টলি রিপোর্ট এখানে ইনক্লুড হবে, যেহেতু আপনারা জানেন আপনাদের ক্লাসের মানে দেখানোর খাতিরে এটা আমি তৈরি করেছি অন্য একটা ওয়েবসাইটের, জাস্ট কন্টেন্টটা কপি পেস্ট করে এই ব্লগে জাস্ট একটা পেজ করেছি। এটা এমন কোনো কিছু না। এখন পর্যন্ত যতটুকু দেখালাম আপনাদের এই বিষয় নিয়ে কোনো প্রবলেম আছে কিনা, আমি চেষ্টা করেছি প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য, এবং মূল কনসেপ্টটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা। ভাই সমস্যা নেই, এই ব্লগ সাইটটা কনসোলে অ্যাড করলাম তো, আমি পরে ব্লগে যে আলাদা আলাদা পোস্ট গুলা দিব, এগুলা কি প্রতিটা আলাদা আলাদা ভাবে অ্যাড করতে হবে, না এই একটা অ্যাড করা থাকলে হবে শুধু? একটা অ্যাড করা থাকলে হবে। এইটার কারণে যাক, অনেক ভালো একটা প্রশ্ন করেছেন। দেখেন, প্রশ্ন আসলেই কিন্তু আমি কথা বলার সুযোগটা পাবো। দেখেন, এটা কিন্তু আমি ভুলে গেছিলাম, এটা কিন্তু সাইট ম্যাপের একটা কাজ। যখন আমরা সাইট ম্যাপটা ক্রিয়েট করে দিব, তখন এই যে আমরা আমার সাইটটাকে গুগল সার্চ কনসোলে অ্যাড করে দিলাম। এখন গুগল কি করবে, আমার ওয়েবসাইটটাকে একবার রিভিউ করে দেখবে, হ্যাঁ ঠিক আছে ওয়েবসাইটে আছে। কিন্তু যখন সাইট ম্যাপ ক্রিয়েট করে দেব, তখন হবে কি, ওই সাইট ম্যাপ অনুযায়ী, অর্থাৎ আমার ওয়েবসাইটে যদি আমি নতুন পোস্ট করি, সেটা সাথে সাথে জেনারেট হয়ে এখানে ইনক্লুড হয়ে যাবে। তখন আবার গুগল এই সাইট ম্যাপের কারণে এই সার্চ কনসোল বুঝতে পারবে, তাই তো সাইট ম্যাপে আরেকটা নতুন বিষয় অ্যাড হয়েছে, ওটাকে ক্রল করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? এটা তখন এই সাইট ম্যাপের কারণে এটা চেকিং হবে। জি ভাই। ওকে, তাহলে এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই? না ভাইয়া, এখন কোনো প্রশ্ন হ্যাঁ ভাই, আর প্রশ্ন? বুঝতে পারছি। ওকে, যখন আমরা আসলে এটা করতে যাব, তখন যদি কোনো প্রশ্ন থাকে সেটা দেখব। আমার একটা স্যার বলতেন যে হচ্ছে, যখন আমরা প্রাইভেট পড়তাম, যে খাও কম হজম করো বেশি। কারণ বিষয় হচ্ছে, আমরা যে কাজটা আজকে করলাম আসলে মোস্ট ইম্পর্টেন্ট এর জন্য, এটা অনেক গুরুত্বপূর্ণ। মার্কেট প্লেসে এই ধরনের কাজ আপনারা পাবেন, অনেক বেশি পাবেন। ঠিক আছে, সার্চ কনসোলে পারফেক্টলি এটা ভেরিফাই করার জন্য, ব্লগারের তাহলে জন্য। ভাইয়া তাহলে ভাই আমরা কি নেক্সটে মানে আমরা নিজেরাই নিজেদের এই blogger.com এভাবে অ্যাড করে দিব গুগলে? অবভিয়াসলি। এখন আপনাদের সময় হচ্ছে, আমি বলি, যেহেতু আপনাদের কোনো প্রশ্ন নাই, তো আমি তো ধরেই নিয়েছি, তাহলে আপনারা এখন করতে পারবেন, এরকমটা ধরে নিচ্ছি। প্রবলেম হতে পারে, প্রবলেম হলে আমি তো আছি, সমস্যা নেই। ভাই ট্রাই করতে গেলে প্রবলেম বের হবে শিওর, দু একটা বেরোতে পারে। ঠিক আছে, এখন কথা হচ্ছে, আমি আগের দিনের যে কাজটা আপনাদেরকে দিয়েছি পেজ ডিজাইন, ওটা আসলেই একটু বেশি কাজের ক্ষেত্রে। একটা কন্টেন্ট রেডি করে আপনারা পেজটাকে মডিফাই করা, নেক্সট ক্লাসের আগে আপনাদের এটা করতে হবে। আর আজকে যেটা করলাম, প্রত্যেকেই এখন আপনাদের ওয়েবসাইটটাকে সাবমিট করবেন। করার পর যখন আমাকে একটা টপ আপ মেনু দেখাইছিল, মনে আছে আপনাদের, যে অনারশিপ ভেরিফাইড, এই সেকশনের আমাকে একটা স্ক্রিনশট, প্রত্যেকে এই ক্লাসে যারা যারা আছেন তারা প্রত্যেকেই যে যার গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিবেন যে হ্যাঁ আপনার অনারশিপ ভেরিফাইড হয়ে গেছে। সেটা এখন করবেন। ভাই আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাই, মানে আমি ওটা করলাম, ওটা তো আমার পার হয়ে চলে আসছে ওই ইয়েটা। ভাইয়া এখনই করতে হবে? হ্যাঁ, এখন করতে হবে, এখন এটা করবেন। এবং আপনাদের পেজ ডিজাইনের ক্ষেত্রে যে বিষয়টা আছে, আমি আসছি আকাশ ভাই আপনার কাছে। পেজ ডিজাইন নিয়ে আপনারা নেক্সট ক্লাসের আগ পর্যন্ত হোমওয়ার্ক তো থাকছেই। এটা হোমওয়ার্ক না, এটা আপনারা এখন করবেন। হ্যাঁ আকাশ ভাই যেটা বলছেন, তাহলে আপনি ওই যে প্রপার্টি, আপনি তো প্রপার্টিতে ড্যাশবোর্ডের ভিতরে আছেন তাই না, যেটাকে অ্যাড করেছেন জাস্ট ওইটুকু দেখালে হবে, সমস্যা নেই। এই যে ভাই এই পর্যন্ত আসছি। এই তো আপনারটা হয়েছে। এরপরে আমাদের এখানে যে যেটুকু দেখাইছি এটুকুই যে ক্লোজিং, এরকম না। আমাদের বারবার এসইও করতে হলে বারবার এখানে আসতে হবে, এবং আমরা এটা কিভাবে করতে পারি সে বিষয়গুলো। স্বপন ভাইয়া, যেটা HTML করতে পাইছিলাম ওইটা। ভাইয়া আমি কি আমার স্ক্রিন শেয়ার করব? পাইনি আর কি। আপনারা দুইজন কথা বলছেন, নাজমুল শাকিব ভাই আমি আপনার কথা বুঝতে পারিনি। হ্যাঁ আপনি ভাই, ওই যে HTML যে কোডটা এড করতে হবে ব্লগারে, ওইটা তো পাইনি আমি, ওই পর্যন্ত চলে গেছি অলরেডি, ওভারভিউ পর্যন্ত।
আচ্ছা, আমি বলেছিলাম যে সেম জিমেল, অর্থাৎ যে জিমেল দিয়ে ব্লগার করেছেন সেই জিমেলটাই যদি আপনার ব্রাউজারে ইনক্লুড থাকে তাহলে কিন্তু আপনাকে ভেরিফাই করতে হচ্ছে না, ওটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। ভাই আমার অন্য জিমেল দিয়ে যখন করতে যাচ্ছে এটা ভেরিফাই হয়ে গেছে আপনার। ও যাদের ভেরিফাই হয়ে গেছে তাদের জন্য বলি, যাদের ভেরিফাই হয়ে গেছে তাদের জন্য বলি, সেটা হচ্ছে ওই ড্যাশবোর্ডে আপনার যে প্রপার্টিতে আছেন, আপনি ড্যাশবোর্ড থেকে একটা স্ক্রিনশট নিয়ে যে যার গ্রুপে দিয়ে দেন। আমরা ভাইয়া- সবাই উপস্থিত আছি, তারপরেও সবাই এটা স্ক্রিনশট দেবো। হ্যাঁ ভাই আমারটা কি শেয়ার হচ্ছে স্ক্রিন? হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই। হ্যাঁ ভাই, এখানে যে এখন গেট স্টার্টেড না? হ্যাঁ গেট স্টার্ট। ওকে। ভাইয়া এখন গো টু সার্চ কনসোল, উপরে ডান পাশে যেটা। এই যে এইটা। হ্যাঁ এখন ইউআরএল প্রিফিক্স যেটা এটা। ভাই এখানে আমি আমার blogger.com এর ইয়ার দিব, এই যে এইটা। না এটা না, এটা আপনার blogger.com এর ইউআরএল। দেখেন, ভেবে দেখেন, এটা আপনার ইউআরএল না। এইটা ইউআরএল ভিউ। হ্যাঁ এটা হচ্ছে আপনার ইউআরএল, নিচে যেটা আছে এবার। এখন কন্টিনিউ করলাম। হ্যাঁ তো এখানে দেখেন একটা বিষয়, এখানে বলছে কিন্তু ওনারশিপ অটো ভেরিফাইড হওয়ার কারণটা আমি কিন্তু অ্যাকচুয়াল কারণটা আপনাদেরকে বলে দিয়েছি। আমি যদি এভাবে করতে চাইতাম তাহলে কিন্তু সার্চ কনসোলটা আমার সেই জিমেলে হওয়া লাগতো যে জিমেলের মাধ্যমে আমি blogger.com ক্রিয়েট করেছি। তো আপনারা যেন প্রবলেম ফেস না করেন এই জন্য আমি কিন্তু বিষয়টা বুঝিয়ে দিয়েছি যে এভাবে করতে হয়। বা অন্যান্য ব্লগে যখন আপনি ক্লায়েন্টের হয়ে কাজ করবেন তখন তো ক্লায়েন্টের জিমেল আপনার কাছে এভাবে সাইন ইন নাও থাকতে পারে, তাই না? ভেরিফিকেশন করার জন্য কিভাবে করতে হয় সে বিষয়টা বুঝিয়ে দিয়েছি। ওকে, গো টু প্রপার্টি। এই তো এতটুকুই কাজ হয়ে গেছে। ভাই এটা Start কি করেন। আসলো? ওয়েলকাম টু দ্য নিউ স্টার্ট দিব? এটা জাস্ট একটা টপ আপ বার দিয়েছে, এটা কোনো কিছু না, এটা ওয়েলকাম দিয়েছে আপনাকে। ওকে স্টার্ট করেন। ওকে, এই তো হয়ে গেছে। এই যে ভাইয়া আমার ওভারভিউ, হচ্ছে কিন্তু এই যে আমার ফোনে প্রবলেম, তাই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে পারতেছি না স্ক্রিনশটটা। ওকে ওকে সবার, আমি মনে করছি সবারই এটা এই বিষয়টা এমন কঠিন হয়ে দাঁড়াবে না, কারণ জটিল কোনো কিছু নেই, যেহেতু একটু কোডিং এর ব্যাপার আছে। যদি অন্য কোনো জিমেইলে করে আর সেম জিমেইলে হলে এটা কোনো বিষয় না। তো এটার জন্য আপনাদের যেহেতু গত ক্লাসে আপনাদের একটা বড় হোমওয়ার্ক দেওয়া ছিল, বিশেষ করে আমি বলবো হচ্ছে পলক ভাই, নাজমুস সাকিব ভাই। পলক ভাই অনেক ভালো কাজ করেন আমি জানি, এরপরেও মাঝে মাঝে গ্যাপ দিচ্ছেন, ফাঁকি দিচ্ছেন কিসের জন্য জানি না। নাজমুস সাকিব ভাই ভালো পারফরমেন্স করছিল, মাঝখানে আবার গ্যাপ দিয়ে দিছে। অর্পণ ভাইয়েরও সেম অবস্থা। এরকম Sorry করলে ভাই। কিন্তু হবে না। Sorry আপনাকে নিয়ে ভাই। অনেক 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 স্বপ্ন দেখছি যেন আমরা একসাথে কন্টিনিউ করতে পারি। আমরা এমন একটা টিম তৈরি করব, সেই স্বপ্ন নিয়ে আপনাদের সাথে কিন্তু আমি আমার বেস্টটা ট্রাই করি যেন আপনাদেরকে সবকিছু দিয়ে হলেও, সবকিছু বুঝিয়ে হলেও যেন একটা ভালো বেস্ট টিম। ঠিক আমি যদি দৌড়াই আপনার সাথে কিন্তু অন্তত হাঁটতে হবে। এখন যদি আপনারা না হাঁটেন তাহলে কিন্তু আমি স্বপ্ন দেখতে ব্যর্থ হয়ে যাব। আমি কিন্তু আবারও বলছি, যেভাবে আমি অন্য গ্রুপকে বা অন্য টিমকে কখনো বলি না। রনক ভাই যেহেতু ফিজিক্যালি আমার সাথে ক্লাস করেছে, উনি জানেন যে যদিও ইতিপূর্বে আমি এই প্রশ্নের অ্যান্সার করেছি, যদি বলি তাহলে আপনাদের মনে পড়ে যাবে। হ্যাঁ, এটার জন্য দেখেন, খেয়াল করেন, যখন আমরা ওয়ার্ডপ্রেসে যাচ্ছি আমাদের মূল কনসেপ্ট কি? আমাদের মূল কনসেপ্ট হচ্ছে এটাকে সার্চ ইঞ্জিনে নিয়ে যাব, তাই না? কি ব্যাপার, দেখেন আমি একটু ওয়ার্ডপ্রেসে যাই, বাকি সবগুলো কেটে দিচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই না? একটু শেয়ার করবেন। জি ভাই, স্ক্রিন দেখা যায়। ওকে, তো আপনি যখন নতুন পোস্ট করতে যাচ্ছেন তখনও কিন্তু ইউএসপিএস আপনাকে বলছে যে এটার এসইও করার পরেই পাবলিশ করবেন। অর্থাৎ একটা প্রশ্ন ছিল এর আগে, ব্লগের জন্য প্রত্যেকটা পোস্টের জন্য এসইও করব না শুধুমাত্র একটা পেজের জন্য এসইও করব? এখানে অ্যানসার হচ্ছে প্রত্যেকটা পোস্ট
নয়, শুধু প্রত্যেকটা পেজকে আলাদাভাবে, প্রত্যেকটা পোস্টকে আলাদাভাবে, প্রত্যেকটা ওয়েবসাইটের যত মেনু আছে সবগুলোকে আলাদা আলাদা ভাবে আপনার এসইও করতে হবে। দেখেন আমি যখন এখানে পোস্ট করতে আসছি সেখানেও আমাকে প্রিভিউ দেখাচ্ছে, আমাকে ইউএসটিসিও প্রিভিউ দেখাচ্ছে। এখন এটা ছিল একটা পোস্টের জায়গা, আমি একটু ব্যাক করে আবার পেজে চলে যাচ্ছি। এখানে পেজ কন্টিনিউ করছেন, পেজে চলে আসি একটু। পেজে আসার পরে দেখেন আমি কম্পিউটারটাকে ক্লিক করলাম, এখন এডিট সেকশনে ওপেন হবে। এইখানে দেখেন এই যে এই ডান পাশেও যদি আমাদের দেখাচ্ছিল ইউএসটিসিও, এইখানে দেখেন পেজের ক্ষেত্রেও সেম বিষয়, গুগল আমাকে ধরে বসেছে, ইউএসটিসিও ধরে বসেছে। হ্যাঁ, এটার জন্য এসইও করতে হবে। রবিন ভাই আপনি কি ক্লিয়ার? আমি বলতেছি মানে পোস্টের জন্য তো করতে হবে, পুরো পেজের জন্য কি মানে একবার এসিও করলে হবে না মানে? হ্যাঁ, পুরো পেজটাতে আপনি যত কন্টেন্ট লিখবেন এটার জন্য একবার এসইও করলেই হবে। এখন আপনি এই পেজে কিছু পোস্টকে রেখে দিচ্ছেন, মনে করেন এটা তো একটা পেজ, কম্পিউটার একটা পেজ, আপনার এই কম্পিউটার বিষয়ের উপরে 10টা পোস্ট আছে। পোস্ট আর পেজের ডিফারেন্সটা আপনাকে আগে বুঝতে হবে। তো এই পোস্টটা আপনি চাচ্ছেন এই পেজের ভিতরে ইনক্লুড করতে, লিংকটা অ্যাড করে দিতে। যেমন হতে পারে ধরেন কম্পিউটারের উপরে আপনার 10টা পোস্ট আছে, আমি এখানে মার্কিং করছি এখানে এইভাবে লিখতে পারি পোস্ট নং 1, ঠিক আছে, পোস্ট নং 2, পোস্ট নং 2। এখন আপনি এই পোস্ট নং 1টা এর আগে করে রেখেছেন, সেটাকে এসইও করে, ঠিক আছে, এসইও করে যখন করে রাখছেন তখন আপনি কি করছেন, সেই পোস্টের উপরে যে লিংকটা আছে সেইখান থেকে একটি লিংক কপি করে নিয়ে এসে এখানে লিংক করে দিচ্ছেন। এটার ক্ষেত্রে তাহলে কি এই পেজের আমাকে এসইও করতে হবে? অবভিয়াসলি করতে হবে। কম্পিউটারের উপরে আপনাকে পেজ ক্রিয়েট করছেন, এখানে আপনি পেজ ক্রিয়েট করছেন কিসের উপরে? কম্পিউটারের উপরে, তাই না? যখন আপনি কম্পিউটারের উপরে পেজ ক্রিয়েট করবেন তখন আপনার ক্রেফেস হবে কম্পিউটার, এখানে কম্পিউটার দিতে হবে, এই পেজের একটা টাইটেল দিতে হবে। অর্থাৎ এই যে কয়টা বিষয় থাকে আমাদের এসইও তে? 14টা টপিককে ঠিক করতে হয়, 13টা। আচ্ছা, এই 13টা বিষয় আপনাকে অবশ্যই আবার ঠিকঠাক করে রাখতে হবে। যদি প্রয়োজন হয় সেখান থেকে আপনার দরকার হলে আরো কিছু কন্টেন্ট অ্যাড করতে হবে, এটা প্রয়োজনের খাতির। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া যদি সমস্যা না হয়, যদি আপনি সময় থাকে একদিন আমাদের এই যে এই পেজের ফুল থিওরিটা একদিন একটু দেখা দিয়েন না, স্টেপ বাই স্টেপ। আমি বলি ঠিক যেভাবে আপনি পোস্ট ক্রিয়েট সেম ওয়ে এখানে পেজের জন্য যে আলাদা হবে, ওই যে যখন ওয়েবসাইট ঠিক করলেন না তখন শিখছিলাম, অনেকদিন করা হয় নাই তো একটু ভুলাভুলা লাগছে আর কি, এজন্য বলছিলাম। আচ্ছা, এটার জন্য যদি আপনি বিশেষভাবে দেখতেই প্রয়োজন হয়, যে সবার যদি প্রয়োজন হয় আমি আরেকটা ক্লাস নিয়ে নেবো এটার উপরে, সমস্যা নেই, ঠিক আছে ভাইয়া ওয়েবসাইটে মানে আমাদের যে ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইট, এটাতে মানে পেজ ক্রিয়েট করার আগে তো একটা পোস্ট করতে হবে না? না, এটা যে করতেই হবে এরকম না তো। আপনি পোস্ট চাইলে করতে পারেন, নাও করতে পারেন, সমস্যা নেই। তো আপনি আপনার পেজকে সুন্দরভাবে সাজাতে পারেন। আপনি যদি পোস্ট থেকে থাকে, আমি বলেছি কি আপনাদের আইডিয়া দিয়েছি, দেখেন আইডিয়াটা কেমন। আপনার 20টা প্রোডাক্ট, আপনি আগে এই 20টা প্রোডাক্টকে পোস্ট করে ফেলেন। এখন ওই 20টা প্রোডাক্ট কিসের উপরে? কম্পিউটার, ধরেন কম্পিউটার আপনার যে টপিক, এই টপিকটা নিয়ে এখন একটা পেজ করবেন যেখানে ওই 20টা প্রোডাক্টকে মেনশন করে একটা পেজ হবে। মানে ওইখানেও 20টা প্রোডাক্ট দেবো পোস্টে, এখানেও ইউজ করবো না? এইখানকার এই পেজটা হবে আপনার ওই 20টা প্রোডাক্টের মূল সামারি, এবং পোস্টটা হবে ওই প্রোডাক্টে কি কি থাকছে একটা রিভিউ এর মতো। মানে পুরো ডিটেইলস থাকবে না ওখানে পোস্টে? না না, পোস্টে পুরো ডিটেইলস থাকবে, সেটা কি ব্র্যান্ডের, কিভাবে, কত প্রাইস, এবং পেজে যে বিষয়টা থাকবে। আমি এখানটা এই যে এই ওয়েবসাইটটার উদাহরণটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা ক্লিয়ার হবেন আশা করছি। তো আমি এই ওয়েবসাইটের উদাহরণ দিয়ে আপনাদেরকে যেহেতু দেখাইছি, তো এখানে খেয়াল করেন, আমরা একটু প্রথমে এই ইউআরএল গুলো কেটে দিই। আমরা ডিরেক্টলি হোম পেজে যাই। ওকে, এখন আমরা হোম পেজে আছি।
এখানে কি করেছে দেখেন, হোম পেজ, এটা একটা পেজ। এই পেজের ভিতরে তারা বিভিন্ন পোস্টকে ইনক্লুড করেছে, যেমন এটা এখন লিংক আপ হয়ে আছে না, এটা কিন্তু একটা পোস্ট। এটাতে ক্লিক করি, দেখি, এই দেখেন তাদের একটা পোস্ট ওপেন হয়ে গেল। কিন্তু হোমটাকে তারা কিভাবে সাজিয়েছে, আমি আরেকবার হোমে ব্যাক করছি। দেখেন এই দুইটা ডিফারেন্সটা বোঝাই। হোম পেজে তারা তাদের 20টা প্রোডাক্টের ক্যাটাগরি সম্পর্কে বলেছে। ধরেন আপনাদের যে 20টা, এখানে 20টা আছে মনে করে নেন, এই 20টাকে এভাবে ইনক্লুড করেছে, এবং তারা কিছু পিকচারও দিয়েছে, যেভাবে সুন্দর ডিজাইন করলে ভালো লাগবে সেভাবে সাজাইছে। এখানে কি করেছে, সেই 20টা প্রোডাক্ট সম্পর্কে ডিটেলসে বলেছে। এই যে দেখেছেন, এই দেখেন প্রোডাক্টে কি কি আছে। তো আপনি প্রথমে আগে এই প্রোডাক্টের টাইটেল সহ, পিকচার সহ এভাবে আগে 20টা পোস্ট করে নেন। পোস্ট করার পর সেই পোস্টের উপরে একটা পেজ ডিজাইন করেন, ঠিক আছে? এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে এভাবে বলেছে, একটা পোস্ট করছে। কনসেপ্ট ক্লিয়ার রবিন ভাই? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, আমার মনে হয় তাহলে অর্পণ ভাই বিষয়টা পোস্ট করতে হবে, দেন এই পেজটাকে সুন্দরভাবে এইভাবে সাজাতে হবে। তো ঠিক আছে, আমরা যতটুকু দেখাইছি প্রত্যেকের স্ক্রিনশট আমি কিন্তু দেখতে চাই গ্রুপে। আপনাদের ভেরিফাই হোক আর ভেরিফাইয়ের পরের অংশ হোক। ভেরিফাই করার পরে যতক্ষণ ভেরিফাই না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনারা ড্যাশবোর্ডে যেতে পারবেন না। তো ড্যাশবোর্ডের স্ক্রিনশট দিলেও হবে, আর যারা অনারশিপ ভেরিফাইয়ের স্ক্রিনশট দিতে পারবেন তো আরো ভালো। প্রত্যেকে স্ক্রিনশট শেয়ার করেন, যে যার গ্রুপে প্রত্যেকে শেয়ার করেন, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্ত। আর যেটুকু দেখাইছি এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। হ্যাঁ অর্পণ ভাই বলেন। ভাইয়া আমি তো জাস্ট মেসেঞ্জার গ্রুপে আছি, ওই গ্রুপে দেবো? হ্যাঁ মেসেঞ্জার গ্রুপেই তো। ও আচ্ছা। আর ভাইয়া যদি মানে সবার মত থাকে, দেন আমি যেটা বললাম একদিন ওটা একটু দেখায়েন, যদি মত থাকে আর কি, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই। তারপরে আপনার যে প্রবলেমটা এটা সলভ করার জন্য যদি প্রিভিয়াস ক্লাসকে ওপেন করতে হয়, মানে যদি প্রয়োজন হয় অবশ্যই দেখে নেবেন, আর সমস্যা থাকলে আমি সেটা দেখাই দেবো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আর আজকের মতো এই পর্যন্তই। ওকে ভাই, হ্যাঁ এই পর্যন্তই। ওকে ভাই, আসসালামু আলাইকুম। সবাই ওয়ালাইকুম আসসালাম। সবাই আপনারা স্ক্রিনশটটা শেয়ার করেন। ভালো থাকবেন সবাই। আর নেক্সট ক্লাসে পেজ রেডি দেখতে চাই সবার। রনক ভাই কিছু বলবেন? ভাইয়া আমি হচ্ছে যে স্ক্রিনশট দিতে পারতেছি না, আমার ফোনের সমস্যা, এই জন্য। আর ভাইয়া যে আমার একটা ক্লায়েন্ট আপনার হচ্ছে মেল চাই কিছু, বাট হচ্ছে যে জিমেল, ইয়াহু